যা মন চায় তাই খেয়ে দাম দেওয়া যায় ইচ্ছে মতো। শুনতে আশ্চর্য লাগলেও এবার এমন এক হোটেলের দেখা মিলেছে যেখানে খাবারের দাম ঠিক করেন না মালিক, দাম ঠিক করেন ক্রেতারা নিজেরাই। সাধারণ এই হোটেল ইচ্ছে মতো দামের হোটেল বা গরিবের হোটেল নামে বেশ পরিচিত। ইচ্ছে মতো দামের হোটেলটা হচ্ছে গরিবের হোটেল, কিন্তু একটা হোটেলে খেতে গেলে তার 150-200 টাকা বিল লাগে, কিন্তু এখানে সে ইচ্ছে মতো দাম দিয়ে খেতে পারতেছে। ফেনীর পরশুরামে 1 আগস্ট থেকে চালু হওয়া এই হোটেলে প্রতিদিন ইচ্ছে মতো ডাল, ভাত ও তরকারির ব্যবস্থা থাকে। এখানে কেউ 10 টাকা দিয়ে খাচ্ছেন, কেউ 20 টাকা, আবার কেউ টাকা দিতে না পারলেও খাচ্ছেন ভরপেট। সপ্তাহে একদিন মাছ, একদিন মুরগি, একদিন ডিম এবং শুক্রবারে পরিবেশন করা হয় বিরিয়ানি। খাবার শেষে ক্যাশ কাউন্টারে কাউকে দাঁড়াতে হয় না, শুধু রাখা একটি বাক্সে ক্রেতারা ইচ্ছে মতো টাকা ফেলে যান। এখানে নিজের ইচ্ছে মতো খেতে পারি, যেটা চাই এটা দেয়, ডাল দেয়, সবজি দেয়, একদিন এক তরকারি দিয়ে পাকে দেয়, মন ভরিয়ে খাওয়া। তাদের কোনো বিল নির্ধারিত না, এরা খানা পরিবেশন করে এখান দিয়ে যার মন চার সে বিবেক খরচ করিয়ে এখানে বিলটা দেয়। হোটেল মালিক নূর আহমদ একজন সরকারি চাকুরিজীবী। তিনি নিজের নাম প্রকাশে অনিচ্ছুক থাকলেও এলাকার মানুষ জানে আল্লাহর সন্তুষ্টি অর্জন আর অসহায়দের পাশে দাঁড়াতেই তার এই মহৎ উদ্যোগ। হোটেল পরিচালনার দায়িত্বে থাকা আবুল কালাম জানান, প্রতিদিন 150 মানুষের খাবার রান্না করা হয়। টাকা যাই উঠুক, খেতে আসা কেউ খালি পেটে ফিরে যায় না, সেটাই তাদের মূল উদ্দেশ্য। এখানে আমার চাচা একজন বড় পুলিশ অফিসার ছিল, উনি রিটায়ার হয়ে গেছে অনেক আগে। রিটায়ার হবার পরে ফুলগাজীতে একটা হোটেল চালু করছে গরিব অসহায় মানুষের জন্য। এখানে কোনো আমরা একটা দাম বাক্সা বইয়েছি, কারণ কাছের থেকে আমরা মনে করেন কোনো জোর পূর্বক 20 টাকা প্রতি 30 টাকাও নিতে আসি না, যাতে সমর্থন যা আছে তা দিব। কেউ যদি 10 টাকার জায়গা 50 টাকা দেয়, ওইখানে একটা গরিব মানুষে খাইয়ে আরো 10 টাকা মনে করলেন যে সহযোগিতা করলো। আসলে এটা গরিব অসহায়দের জন্য। বাইরে খাইতে গেলে মিনিমাম 200 টাকা 100 টাকা চলে যাবে, তো মাস হিসেব করলে অনেক টাকা। তাহলে মনে করেন আমাদের এখানে আসলে মনে করেন ওনার সামর্থ্য যেটা আছে ওইটা দিয়ে মনে করেন উনি খাইতে পারবে। উনি 20 টাকা দেয়, 30 টাকা দেয়, 40 টাকা যার ইচ্ছা। দুপুরের দিকে হোটেলে গেলেই দেখা যায় পরিবহন শ্রমিক, ক্ষুদ্র দোকানদার, দিনমজুর থেকে শুরু করে পথশিশু পর্যন্ত সবাই ভিড় করছেন। কেউ কেউ বলেন, বাইরে খেতে গেলে যেখানে 50 থেকে 60 টাকা গুনতে হয়, সেখানে এখানে 20 থেকে 30 টাকা দিয়েও ভরপেট খাওয়া যায়। অনেক সময় কেউ টাকা না দিয়েও চলে যান, তবু বাধা দেন না কর্তৃপক্ষ। এখানে 4টা ডাল ভাত যদি কম টাকার ভিতরে বা সিস্টেমে যদি খাইতে পারি, তাহলে আমরা যাত্রী টানতে পারি বা যাত্রীরা হয়রানি হইলো না। হোটেলে খাইলে 150 টাকা 120 টাকা বিল আসতো, এইখানে আপনার ইচ্ছে মতো পেট ভরে খাওয়ার পরেও 50 টাকাতে 20 টাকাতে এখানে তারা খুশি। ভ্যান চালক, রিক্সা চালক, দেখা যায় যে স্কুলের ছাত্র আপনার 10 টাকা দিয়ে একটা সিঙ্গারা না কিনে এখানে এসে পেট ভর্তি করে ভাত খাইতেছে। যাদের সামর্থ্য আছে তারাও কিন্তু এখানে আসে, আসিয়ারে খায়, খাওয়ার পরে সে 20 টাকা দিয়ে চলে যায়। এটা ইচ্ছে মতো দামের হোটেল, এই জন্য আপনার সামর্থ্য আছে, আপনি অন্য একটা হোটেলে খাইলে 200, 250, 300 টাকা বিল আসতো, কিন্তু আপনি এখানে এসে কি করতেছেন, 10 টাকা দিচ্ছেন, 20 টাকা দিচ্ছেন। আপনি যদি এখানে যেখানে আপনার 200 টাকা লাগে সেখানে আপনি এখানে 100 টাকা দেন, 50 টাকা দেন, তাহলে আপনার যে বাড়তি টাকাটা সেটা দিয়ে আরো 10 জন গরিব মানুষ, অসহায় মানুষ খাওয়াতে পারবে। এই হোটেল শুধু পেট ভরাচ্ছে না, আনছে তৃপ্তির ঢেকুরও আর ছড়িয়ে দিচ্ছে এক অনন্য মানবতার বার্তা। খাবার হতে পারে সবার অধিকার, আর দাম নির্ধারণের ক্ষমতা হতে পারে ক্রেতার হাতে। নাজমা, মাই টিভি।